প্রকৃতির আকস্মিক রুদ্রমূর্তিতে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের মাটি। মুহূর্তের কম্পনে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন আতঙ্কিত মানুষ। ইরানের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে সৃষ্ট এই ভূমিকম্পের রেশ সীমান্ত পেরিয়ে ভাবিয়ে তুলছে আশপাশের দেশগুলোকেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা আর উৎকণ্ঠার প্রহর গুনছে এখন পুরো অঞ্চল। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি NCM জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল 9:11 ইরানের দক্ষিণাঞ্চলে 5.3 মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। খবরটি প্রকাশ করেছে খালিজ টাইমস। ভূমিকম্পটি ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতে কোনো কম্পন অনুভূত হয়নি। ফলে দেশটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই ইরানের দক্ষিণাঞ্চলে 5.1 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এছাড়া চলতি বছরের 3 জানুয়ারি হরমুজ প্রণালীর দক্ষিণে অবস্থিত মুসান্দাম অঞ্চলে 2.2 মাত্রার একটি হালকা ভূকম্পন রেকর্ড করা হয়েছিল। মুসান্দাম অঞ্চলটি মূলত ওমানের শাসনাধীন হলেও এর কিছু অংশ রাস আল খাইমা ও দিব্বার কিছু এলাকা সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ভুক্ত। এর আগে গত বছরের 28 ডিসেম্বর মুসান্দামের দক্ষিণাঞ্চলে 2.9 মাত্রার ভূমিকম্পে সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায় সামান্য কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে সংযুক্ত আরব আমিরাত বড় কোনো ভূমিকম্প প্রবণ অঞ্চলে না থাকলেও ইরান, ইরাক ও ওমানের মতো সক্রিয় ভূমিকম্প অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝে মধ্যে হালকা কম্পন অনুভূত হতে পারে। বিশেষ করে বিশ্বের অন্যতম সক্রিয় ভূকম্পন অঞ্চল জাগ্রস পর্বতমালার নিকটবর্তী হওয়ারই এর প্রধান কারণ। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।